আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। হারিয়ে যাচ্ছে শেরপুরের 7 জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি, পদক্ষেপ নেওয়ার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। এবং কিশোরগঞ্জের করিমগঞ্জের আনোয়ার সিরাজি রান্না করা খাবারে অনীহাতার, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হারিয়ে যাচ্ছে শেরপুরের 7 জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পরিবারের চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, যা রক্ষার্থে দরকার একটি কালচারাল একাডেমি ও পাঠ্য বইয়ের পাশাপাশি প্রতিটি স্কুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষক। গারো পাহাড় ঘুরে প্রতিবেদনটি তুলে এনেছেন মোহাম্মদ নাইম ইসলাম, আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের 7টি সম্প্রদায়ের 62,000 মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ, হাজং ও হদি সম্প্রদায়ের সংখ্যাই বেশি। একসময় তাদের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে ভুলতে বসেছে নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। দিনে দিনে মনে করি আমাদের মাতৃভাষা এটা হারিয়ে যাইতেছে। পুঁটি করতাম, তারপর গান বাজনা করতাম, এখন তো আগের মতো নয়। আমরা যে কথা বলি মান্দি ভাষাটা এখন চলে গেছে। এসব জাতিগোষ্ঠীর মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান তারা। মায়ের মাতৃভাষা সেটা আমাদের আসলে জরুরি। তো সেটা যদি আমাদের বই যদি থাকতো অথবা শিখতে পারতো, দেখতে পারতো। এদিকে শিক্ষক সংকটের কথা স্বীকার করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। তারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য শেরপুর জেলা প্রশাসনের আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করা হবে। বেসরকারি সংস্থা আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের পরিসংখ্যানে শেরপুর জেলায় 62,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জের বানিয়াচং প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন সহ অন্যরা। বরিশালে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। সভায় বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, আলী জসিম সহ অন্যান্যরা। শাকসবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী, আর তার রান্না করে খাওয়াটাই স্বাভাবিক বিষয়। কিন্তু যদি কাঁচা খাওয়া হয় তাহলে বিষয়টা অবাক করার মতোই। এমনই এক ব্যক্তির দেখা মিলেছে কিশোরগঞ্জে, যিনি রান্না করে খাওয়ার চাইতে কাঁচা সবজি খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিদিন তার খাদ্য তালিকায় থাকে বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি। কিশোরগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন রনির প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। আনোয়ার সিরাজি, তার হাতে সাজানো প্লেটে রয়েছে লাল শাক, কপি, পালং শাক, সিম, গাজর, টমেটো, মূলা, কাঁচামরিচ, লাউ, মিষ্টি কুমড়া, করল্লা। এগুলো রান্নার জন্য নয়, কাঁচা খাবেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব হাতরাপাড়া গ্রামের আনোয়ার সিরাজি, যিনি 10 বছর যাবৎ প্রতিদিন এসব খাবার খাচ্ছেন। কৃষক আনোয়ার সিরাজি বলেন, 10 বছর আগে মরণব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণ ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন। ডাক্তারের এমন আশ্বাসে প্রথমে রান্না করে খাওয়া শুরু করলেও এক পর্যায়ে কাঁচা খাওয়া শুরু করেন। এতে সুস্থভাবে বেঁচে আছেন তিনি। ব্লাডের আমাকে ডাক্তার বলছিল যে 10-15 দিন মনে হয় বাঁচবো।
ইংলিশে বলছিল আমার ছোট ভাইরে, কিন্তু আমি বলছিলাম যে স্যার রিজিকের মালিক আর আয়াতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এখন আমি এমন খাওয়া শিখছি, প্রচুর শাকসবজি দিন আয়াত আছে বাঁচাতাম, কিন্তু এইভাবে কাঁচা শাকসবজি খেলে আমার ভালো লাগে না। আনোয়ার সিরাজের কাঁচা শাকসবজি খাওয়া দেখে আনন্দ পান স্থানীয়রা। এই কাঁচা শাকসবজি যা আছে সম্পূর্ণ শেখাইতে পারে। সে রান্না বান্না করে আমার ভাই দেখছি যে কাঁচা এমনি কায়লা, এটা তো আমি কোনোদিন দেখি নাই। এভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যা হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তবে আনোয়ার সিরাজের ক্ষেত্রে এমন ঘটনা মিরাকেল বলে উল্লেখ করেন চিকিৎসক। বিভিন্ন কাঁচা খাবারের কারণে ওনার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, বিশেষ করে স্টোন, কিডনি স্টোন হওয়া, লিভার সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল। তো এটা আসলে একটা অবাক হওয়ার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও আগামীর কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লতি। বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, সিলেট বিভাগীয় স্পেশাল জজ অ্যাডভোকেট হাসান আহমেদ পাটোয়ারি রিপন সহ অন্যরা। 4 দফা দাবিতে টাঙ্গাইলের সাধারণ মেটস শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেটস শিক্ষার্থী আঞ্জুম ফেরদৌস। সংবাদ সম্মেলনে ডাক্তার NI জাকির, সাবেক শিক্ষার্থী শামীমুর রহমান, আবু সাইদ সহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। নোয়াখালীর সোনাইমুড়িতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ, স্বর্ণ লুট। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে জানালো পুলিশ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। নোয়াখালীর সোনাইমুড়িতে মধ্যরাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের সালাউদ্দিন কন্ট্রাক্টরের বাড়ির সালাউদ্দিনের বসত ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তাদের ঘর থেকে নগদ 10,17,000 টাকা, 4 ভরি স্বর্ণ ও 2টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদের মারধরে পরিবারের 2 জন সদস্য আহত হন। এই ঘটনায় সালাউদ্দিন সোনাইমুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বাংলাদেশের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান আশার পাবনা জেলার কর্মকর্তাদের নিয়ে কৃষি বিষয়ক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাবনা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা AKSM মোশাররফ হোসেন সহ অনেকে। রাজবাড়ীতে উদ্যোক্তাদের তৈরি স্বাস্থ্যসম্মত টমেটো সস ও কুমড়া বড়ি বিক্রি প্রসারে প্রোডাক্ট লঞ্চিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, SDSর নির্বাহী পরিচালক খন্দকার হামিদুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরহুম জাকির হোসেন স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্র্যান্ড ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করেন হাসননগর গ্রামের সিনিয়র ক্রিকেট একাদশ বনাম জুনিয়র ক্রিকেট একাদশ। দড়িকান্দি বাড্ডা আজমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক শিশু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মহসিন ইসলাম সুমন, লন্ডন প্রবাসী কামাল মিয়া, জহিরুল ইসলাম জকি, মোহাম্মদ আমিন মিয়া সহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জে মুগ ডাল চাষাবাদে বিনা উদ্ভাবিত অণুজীব সারের ব্যবহার পদ্ধতির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিনা উপকেন্দ্রে কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আজাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন
বিনা মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। সরাসরি বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মৃত্তিকা বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ আজিজুল হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও ডক্টর সায়েরা চৌধুরী সহ অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে টার্গেট বল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ডাক্তার আ.আ.ম. মেজবাহুল হক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বি.এম. শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিন ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সোলাইমান আলম। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাস কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা এস.এম. জয়নাল আবেদিন, জাহাঙ্গীর কবির, হারুনুর রশিদ দেওয়ান সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হারিয়ে যাচ্ছে শেরপুরের 7 জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি, পদক্ষেপ নেওয়ার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। কিশোরগঞ্জের করিমগঞ্জের আনোয়ার সিরাজি, রান্না করা খাবারে অনীহা তার, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ, স্বর্ণ লুট, জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে জানালো পুলিশ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।